হাই, ইটস এমডি রবিউস সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি টোটাল 6টা থ্রোতে আর্নিং করি, আর এই 6টা থ্রো আজকে আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব। যে 6টা ওয়ে আছে এর মাঝখান থেকে 3টা ওয়ে হলো অ্যাডসের মাধ্যমে আমি আর্নিং করি, আর 3টা ওয়েতে আমি প্রিমিয়ামভাবে আর্নিং করি, লাইক ওগুলো কোনো অ্যাডসের সাথে কানেক্টেড না। তো অ্যাডসের মাধ্যমে যে আর্নিং করি, আর প্রথম যে আর্নিংটা এটা হলো, এই মুহূর্তে আপনারা আমার ইউটিউব ভিডিওটা দেখতেছেন, নিশ্চয়ই ইউটিউব ভিডিওটা অন করার টাইমে কোনো একটা অ্যাড দেখছেন, অথবা দেখা গেছে এখন ইউটিউব ভিডিওর নিচে একটা অ্যাড শো করতেছে, এটা গুগলের অ্যাড। আর এই গুগলের অ্যাড থেকে আমি একটা আর্নিং পাই, যেটা কিনা মান্থলি অন অ্যাভারেজ ওয়াইফাই বিল দেওয়ার মতো। তবে আমি আমার আর্নিংটা জৈমা মোটামুটি একটু ভালো মাপের একটা আর্নিং আসবে সামনে, এটা আমি আপনাদের দেখাই। যদিও কিনা ইউটিউবের যে আর্নিংটা আছে এটা দেখানো ঠিক না, তবে যেরকম এখানে $96 ব্যালেন্স জমে আসে, অর্থাৎ এই মাসের 10 তারিখে এইখানে 115 বা $120 মতো হবে, তখন ওইটা আমি উইথড্র দিব। আর ওইটা অন এভারেজ 11,000 টাকার মতো আমি একসাথে পাবো। তো মান্থলি ইউটিউবের যে আর্নিংটা সেটা খুবই কম। এর রিজন হলো যে ইউটিউবের ভিতরে কিন্তু আমি অ্যাজ অ্যান এন্টারটেইনমেন্ট হিসেবে ভিডিও মেক করি না, আমি অ্যাপ ডেভেলপার হিসেবে। আর অ্যাপ ডেভেলপমেন্ট যারা করে তারাই আমার ভিডিওগুলো দেখে, বা যারা অ্যাপ ডেভেলপমেন্ট করতে চায় সেক্ষেত্রে আমার ইউজারগুলা বা আমার যে ভিডিওর সাবস্ক্রাইবার আছে বা ভিউয়ার আছে তারা খুবই রেয়ার আর খুবই কম সংখ্যক, যার কারণে আমার আর্নিংটাও কম। এতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি অন্য একটা থ্রুতে আর্নিং করার চেষ্টা করতেছি, এটা হলো অ্যাপ্লিকেশন বানায়। এটা হলো 2 নাম্বার, যেটা হলো গুগলেরই অ্যাড মুভের অ্যাডসের মাধ্যমে আর্নিং। ওকে, যেরকম রিসেন্টলি আমি একটা অ্যাপস বানিয়ে দিছি, আপনারা জানেন যে আমি অনেকগুলো অ্যাপ বানাইছি। এর মাঝখানে এই অ্যাপটা যেরকম আমি আপনাদের দেখাই, এই যে অ্যাপটা আছে, আচ্ছা এটা হলো একটা ভিপিএন অ্যাপ। আপনারা জানেন যে এর পূর্বে আমি দেখাইছি যেরকম অনেকগুলো গেমস দেখাইছি বা অনেকগুলো ওয়েবসাইট দেখাইছি, বাট এই ভিপিএন অ্যাপটা আমি আপনাদের দেখাই। এটা হলো ভিপিএন অ্যাপ। এটার ভিতরে ঢুকলেই কিন্তু এই যে একটা একটা আর্নিং আসতেছে, যেটা হলো অ্যাড মুভের অ্যাডস থেকে। এটা যদিও আমার ক্লায়েন্টের অ্যাপ, কিন্তু আমার নিজেরও অ্যাপ আছে, যেরকম বাবল শুটার আছে, আমি অন্য অন্য অ্যাপগুলো দেখাইছি। তো এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটা অ্যাড মুভের অ্যাডস থেকে আর্নিং দিতেছে। লাইক আমি যদি কোনো একটা সার্ভার কানেক্ট করি ইউএসের, তাহলে আর্নিং লাইক অ্যাডস দেখতে পাবো, নট আর্নিং। আর এই অ্যাডসের কারণে আমার ক্লায়েন্ট আর্ন জেনারেট করতেছে এখন, অর্থাৎ এটা হলো অ্যাডসের থ্রুতে আর্নিং। আর আমার যেই অ্যাড মুভের আর্নিংগুলো আছে ওগুলো কিন্তু আমি এক্সপ্লেন করছি সম্পূর্ণ একটা ভিডিওতে, যে ভিডিওটা প্রায় 30,000 ভিউ হয়ে আছে। অর্থাৎ আমি অ্যাড মুভ থেকে কত টাকা আর্ন করি। তো অন অ্যাভারেজ এই গুগল অ্যাডসের আর্নিং এবং অ্যাড মুভের আর্নিং দুইটা মিলে আমার প্রতি মাসে হয়ে যায়, মানে একটা আইডিয়া দিতেছি, দুইটা মিলে প্রতি মাসে আমার হয়ে যায় হলো $60 থেকে $70, যেটা কিনা 6-7 হাজার টাকার মতো। আবার যদি আমি আরেকটা আর্নিং দেখাই যেটা কিনা অ্যাডসের সাথে কানেক্টেড, এটা হলো 3 নাম্বার আর্নিং আমার, যেটা হলো আমার ওয়েবসাইটের থ্রুতে। আপনি যদি ইউটিউবিং করেন তাহলে ভিডিওর মাধ্যমে আর্নিং করতেছেন, অ্যাপস বানাইলে আপনি আর্নিং করতেছেন হলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেরকম ভিপিএন অ্যাপটা দেখাইলাম। আর যদি আপনি ওয়েবসাইট বানান, যেরকম আমার একটা ওয়েবসাইট আছে riskindev.com, ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দেওয়া থাকবে। এটার ভিতরে যেরকম এই যে আমি অ্যাড মুভের অ্যাডস দিয়ে রাখছি, যদি আমি কোনো একটা লাইক নতুন ব্রাউজার খুলতে হবে, যেহেতু আমার এটাতে অলরেডি করা আছে riskindev.com, এটাতে ঢোকার সাথে সাথে আমাকে হয়তো বা নিচে দিয়ে উপর দিয়ে অ্যাড দিবে, এই যে এরকম একটা ব্যানার অ্যাড দিতেছে ওয়েবসাইটের ভিতরে। আবার দেখা গেছে যে যদি আমি সার্ভিসে ঢুকি তাহলে একটা এরকম পুরা ইন্টারশিয়াল টাইপের, মানে পুরা পিসি জুড়ে একটা অ্যাড বা পুরা মনিটর জুড়ে একটা অ্যাড। তারপর এটা কাইটা দিলে পরে আবার একদম নিচে যদি যায় আরেকটা অ্যাড আমি এইখানে দিয়ে রাখছি। তো ওয়েবসাইটের অ্যাডসটা আমি সম্পূর্ণ অফ করে রাখছিলাম, পরে আবার চিন্তা করলাম ওয়েবসাইট থেকে আসলে যেই পরিমাণ আমার আর্নিং আসতেছে, যেটা হলো যে ক্লায়েন্টরা কাজ করার জন্য বা ডেভেলপাররা কাজ করার জন্য খুবই কম। তো আমার অ্যাডসের মাধ্যমে আর্নিংটা জেনারেট করতে হবে। তবে অ্যাডস অন করার পরেও যে আমি খুব হিউজ পরিমাণে আর্নিং করতেছি তা না। আমি যদি ওয়েবসাইটের আর্নিংটা আপনাদের দেখাই, এই মাসে আমার ওয়েবসাইটের আর্নিং হলো মানে মনে হয় 7-8 সেন্ট হবে। এই যে এরকম লাস্ট 28 দিনে আমি ওয়েবসাইট থেকে আর্ন করছি 5 টাকা, 8 টাকা, মানে 0.08 8 টাকা। টোটাল আর্নিং ওয়েবসাইট থেকে $8, কিন্তু ওয়েবসাইটের ভিতরে ইনভেস্ট প্রচুর পরিমাণে, কারণ এই ওয়েবসাইটটা সম্পূর্ণ একটা ভার্চুয়াল পিসি বা ভিপিএস এর ভিতরে হোস্ট করা। আর আপনারা জানেন যে ভার্চুয়াল পিসি আসলে মান্থলি হাই চার্জ করে, ইটস নট লাইক যে নেম চিপ বা গুডাডির ডোমেন হোস্টিং, সাধারণ শেয়ারেড হোস্টিংয়ের মতো। সো এই কয়টা ছিল আমার অ্যাডসের মাধ্যমে বা অ্যাডসের থ্রুতে আর্নিং। এখন আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো আপনাদের সাথে প্রিমিয়াম আর্নিংগুলো। তো অ্যাড নেটওয়ার্ক ব্যতীত যে আর্নিংগুলো আসতেছে এগুলোকে আমি প্রিমিয়াম আর্নিং হিসাবে ধরতেছি। আমার টোটাল 3 ধরনের প্রিমিয়াম আর্নিং আছে। প্রথমত হলো এফিলিয়েট আর্নিং, দ্বিতীয়ত হলো আমি কোনো একটা মার্কেট প্লেসে যদি কাজ করি অ্যাজ এ ফ্রিল্যান্সার বা অ্যাপ ডেভেলপার হিসেবে,
আর তৃতীয়ত হলো আমার একটা ওয়েবসাইট আছে পার্সোনাল স্টার্টআপ, যেটার ভিতরে কোনো একটা ডেভেলপার যদি কাজ করে বা কোনো একটা ক্লায়েন্ট যদি অর্ডার দেয় ওইখান থেকে আমার একটা কমিশন আসে। তো এক্সপ্লেন করা যাক একদম প্রথমটা থেকে। প্রথমে হলো এফিলিয়েট। আপনারা অনেকে হয়তো বা জানেন যে ইমপ্যাক্ট থেকে আমি এফিলিয়েট আর্নিং করি। প্রথমে আমি আমার আর্নিংটা দেখাই নিই, তারপরে আমি এফিলিয়েট নিয়ে আপনাদের বলতেছি। তো এফিলিয়েট আর্নিং যদি আমি এখানে আপনাদের দেখাই, এইখানে আছে আপনার টোটাল এনবাতোতে $10, মানে কেউ যদি কোনো একটা সোর্স কোড কিনে কোড ক্যানন থেকে, ওইটার যেই কমিশনটা পাইছে ওইটা হলো $10। আবার যদি এইখানে নেম চিপ দেখাই, অর্থাৎ কেউ যদি একটা ডোমেন হোস্টিং কিনে আমার থ্রুতে, তাহলে ওইখান থেকে আমি আর্নিং পাই $51, মানে টোটাল অন অ্যাভারেজ মান্থলি $50 অ্যাভারেজ আর্নিং হয়। কারণ রিসেন্টলি আমি যে এই 2 দিন আগে মনে হয় একটা পেমেন্ট পাইছি, আমার পিওনের সকল পেমেন্ট চলে আসে এনবাতোর। সকল পেমেন্টগুলা দেখা গেছে আমার ফাইবারের পেমেন্টও, তারপরে পিওনের পেমেন্টও, সবগুলোই আমি এখন পিওনের নেই, কারণ পিওনের থেকে কিন্তু বিকাশে খুব ইজিলি টাকা নেওয়া যায়। তো এই যে দেখেন ইমপ্যাক্ট রেডিয়াস থেকে $26 4 জানুয়ারি, আজকে হলো 6 জানুয়ারি, মানে 2 দিন আগে আমি পাইছি একটা পেমেন্ট। আরও কিন্তু পেমেন্ট এখানে আসতেছে ওগুলো। আর এই ইমপ্যাক্টের আর্নিংগুলো মূলত আসে কি আমার ওয়েবসাইটের যে ন্যাচারাল ইউজার আছে, ন্যাচারাল ইউজার বলতে যারা কিনা ওয়েবসাইটে ঢুকে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা ডেভেলপিং যে সার্ভিসগুলো আছে এটা দেওয়ার জন্য বা নেওয়ার জন্য, ওই টাইমে তারা যদি নিচেই স্ক্রল করে যদি দেখে যে না এইখান থেকে এই যে যেরকম নেম চিপের একটা পিকচার বসানো আছে, এইখান থেকে যদি দেখে যে নেম চিপের ডোমেনটা কম দামে কিনা যাইতেছে, কিনা ফেললে, অথবা এইখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপের সোর্স কোড কিনা ফেললে, কোড ক্যাননের লিঙ্ক দেওয়া আছে, এখানে একটা ক্লিক করে আপনাদের দেখাই, সরাসরি কোড ক্যাননে ঢুকে পড়ে। এই যে কোড ক্যানন থেকে কোনো একটা সোর্স কোড কিনলে, তো আমি এখন পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করি আপনাদের কাছে। ধরেন অনেক সময় আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপের সোর্স কোড কিনতে যান বা দেখা গেছে ডোমেন হোস্টিং কিনতে যান, ওই টাইমে আপনি যদি আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকে ওই পিকচারের মাধ্যমে সোর্স কোড বা অ্যান্ড্রয়েড অ্যাপের যেই যে কোডগুলো আছে অথবা দেখা গেছে ডোমেন হোস্টিং আছে ওগুলো কিনেন, $100 কিনলে ওইখান থেকে $30 ওরা আমাকে কমিশন দিয়ে দেয় এফিলিয়েটে, আর ওগুলোই আমি পিওনারে পাই। তো এখন হয়তো অনেকেই বলবেন ভাই তাহলে তো সুবিধা এটাই, আপনার কাছ থেকেই কোড কিনবো, $30 করে যে পাবেন ওইখান থেকে আমাকে কিছু দিয়ে দিন। ব্যাপারটা এরকম না, ওইখানে ন্যাচারাল ক্লিক হইতে হয়। ন্যাচারাল ক্লিক বলতে এটাই যে অলরেডি আপনি এনবাতো চিনেন বা ঢুকছেন একবার, নেম চিপ চিনেন বা ঢুকছেন একবার, এখন আবার শুধু শুধু দেখানোর জন্য আমার এফিলিয়েট থেকে ক্লিক করে কিনবেন, ওইটা ওরা মানবে না। তারপরে বিভিন্ন রকমের ওইখানে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেরকম ধরেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একবারই এফিলিয়েট করা যাবে, বা একটা অ্যাকাউন্ট একবার সাইন আপ করে ফেললে ওইটা একবারই ধরা হবে। আবার আপনি আজকে কিনলেন, আপনার পেমেন্টটা আজকে জমা হবে না, কোন দিন ওরা পেমেন্টটা দিবে ওইটা ওরা বলে দিবে না। তার মানে আপনি আজকে একটা প্রোডাক্ট কিনলেন, কিনেই আমাকে বললেন যে ভাই আপনার থ্রুতে তো আমি ডোমেন হোস্টিং কিনছি, আপনি তো $3000 মতো মেবি পেয়ে গেছেন, আমাকে কিছু দিয়ে দেন। ব্যাপারটা ওইরকম হয় না, ওরা জানাই আমাকে পে করে না। আর আপনার ক্লিকের জন্যই পে করছে না আরেকজনের ক্লিকের জন্য পে করছে, এটা ওরা জানায় না। সুতরাং আপনারা যদি আমার ওয়েবসাইটের থ্রুতে বা আমার এফিলিয়েট লিঙ্কের থ্রুতে যদি ওই ডোমেন হোস্টিং বা অ্যান্ড্রয়েড অ্যাপের সোর্স কোড কিনেন, ওইটা শুধুমাত্র যে সানি ভাইয়ের যদি ভালো হয় তাহলে পাইলো, না হলে নাই, ওই আশা করেই কিনতে পারেন। এরকম আশা না যে সানি ভাইয়ের থ্রুতে কিনা ফেলেই আমারও কিছু প্রফিট হয়ে যাবে। তো এবার আসা যাক 2 নাম্বার স্টেপে, আমার প্রিমিয়াম আর্নিংয়ের। এটাকে আমি বলবো যে ফাইবার থেকে, আমি freelancer.com থেকেও এই পর্যন্ত অত বেশি ডলার আর্ন করি নাই, আপওয়ার্ক থেকে তো $1 আর্ন করতে পারি নাই বা $1 না, কিন্তু ফাইবার থেকে আমি মোটামুটি যা আর্ন করতে পারছি। এখন এই আর্ন যে ফাইবার থেকে করতে পারলাম, এর থেকে বেশি আমার হ্যাপিনেস কাজ করে, কারণ আমি ফাইবারের ভিতরে অ্যাজ অ্যান অ্যাপ ডেভেলপার হিসেবে একটা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি, বা দেখা গেছে যে অ্যাপ ডেভেলপার হিসেবে আমি কাজগুলা পাইতেছি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার যে কাজগুলো পাওয়া আছে, এই কাজগুলোর যেই অর্ডার অ্যামাউন্ট হয় এগুলোও একটু বড় হয়, লাইক $135 একটা ভিডিও দিছি আপনাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে রিসেন্ট কাজ করছিলাম যেটা, ওইটা হলো প্রায় 100, এটাও মেবি $120 মতোই, কারণ ওইখান থেকে $90 আমার ফাইবারে আসছিল। তো ফাইবার থেকে যে আমি ডলারটা উইথড্র দিছি ওইটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। রেকর্ড হইতাছে, এখন একটা কাজ কর, পিওনের ক্লিক কর, পিওনের ব্যাংক ট্রান্সফার, হ্যাঁ টিপ দেন, কনফার্ম উইথড্র। আচ্ছা দ্যাটস গ্রেট, টিপ দেন। আচ্ছা ব্যালেন্স উইথড্র হয়ে গেছে, ঠিক আছে, অফ করে দেবো স্ক্রিন রেকর্ড। আবার দেখা গেছে আপনারা যদি এইখানে দেখেন, আমি আমার ফাইবারের যে আর্নিংটা আছে ওইটাও আপনাদের দেখাই, যে এই আর্নিংটা আমি উইথড্র দেওয়ার টাইমেও ছিলাম কাশ্মীরে। এখন যদি আমি দেখাই আর্নিংটা নিয়ে, আমি অলরেডি খায়া শেষও করে ফেলছি। ফাইবারের আর্নিংগুলো অন এভারেজ দেখা গেছে কোনো মাসে বেশি দিয়ে দেয়, কোনো মাসে আবার একদম হয়ই না বললে চলে। তো এই যে ফাইবার,
ফাইবারের ভিতরে দেখেন এই যে $93 ফাইবার থেকে আর্নিং, আর ফাইবারে উইথড্রয়াল ফি কাটে একটা $3 মতো, আর এই যে এখান থেকে $93। তো আমি যদি ফাইবারের অন অ্যাভারেজ আর্নিং হিসাব করি আমার, তাহলে এটা হবে যে মান্থলি $70 মাত্র। কিন্তু আমি আসলে ফাইবারে কাজ করি একটা বা দুইটা, এরকম না যে মানে অনবরত কাজ করতেই থাকি তারপরে আমার ওই $70 হয়। আর আমি মনে করি যে ফাইবারের ভিতরে একটা ফিউচার আমার আছে, কি জন্য? কারণ হলো যখন আমার ওই অর্ডারগুলো অনেক বেশি পড়বে, তখন ফাইবারের লেভেল 1 লেভেল 2 এই যে সিস্টেমগুলো আছে, যখন আমি এক্সপিরিয়েন্স ডেভেলপার হয়ে যাব বা এক্সপার্ট হিসেবে আমাকে গণ্য করা হবে, তখন অর্ডারটা আরও বেশি পড়বে এবং অর্ডার রেঞ্জ আরও বেশি আমি নিতে পারবো। কোনো অ্যাপ ডেভেলপার আমি দেখছি অ্যাপ বানানোর জন্য চার্জ করে $1400-1500 ইজিলি। সো এবার আসা যাক এই ভিডিওর সবচাইতে সেরা একটা পার্টে, কারণ হলো এটা আমার কাছে সবচাইতে প্রিয় পার্ট। অর্থাৎ অনেক সময় আপনারা দেখছেন যে আমি অ্যাজ এ ডেভেলপার কাজ করতেছি, বা দেখা গেছে যে আমি অ্যাপ্লিকেশন বানাইতেছি, অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে কাজ করতেছি। অনেক সময় আপনারা দেখতেছেন যে আমি এফিলিয়েট করতেছি, অনেক সময় ইউটিউবিং করতেছি, বিভিন্ন থ্রুতে আমি আর্নিংগুলো জেনারেট করতেছি। কিন্তু আমি একটা জায়গায় অনেক বেশি ইনভেস্ট করতেছি। ইনভেস্ট এই জন্য করতেছি কারণ অবশ্যই ওইটা আমার নিজের প্ল্যাটফর্ম, এবং আমার নিজের একটা প্ল্যাটফর্ম থেকে যদি একটা ভালো আর্নিং আসে বসে বসে থেকে, তাহলে ওইটা আমার জন্য সেরা হবে। তো এই জিনিসটা আমি এক্সপ্লেন করি। এটা হলো আমার ওয়েবসাইট। প্রথমে আমি আমার ওয়েবসাইটটা দেখাই, তারপরে আমি আপনাদের সাথে আরও ডিপলি আলোচনা করার চেষ্টা করব। এই যে দেখেন আপনার, এটা হলো riskindev.com। এই ওয়েবসাইটটার ভিতরে ঢুইকা যে কোনো একজন মানুষ, তার যদি অ্যাপ ডেভেলপমেন্টের স্কিল থাকে, যে না সে একটা অ্যাপ রিস্কিন করতে পারে বা একটা অ্যাপ বানাইতে পারে, তাহলে এই যে এইখানে দেখেন আমি নিজে যেরকম সেল দিতেছি ইউনিটি গেম সাথে অ্যাডমোব অ্যাডস 5700 টাকায় ইউনিটি গেম বানাই দিব। তারপরে আমার পাশে সেও একজন ডেভেলপার, একদম অচেনা বলতে পারেন, বা বলতে পারেন আমার একজন সাবস্ক্রাইবার ছিল, সে নিজেও ফাইবারের ভিতরে কাজ করে, এবং আমার এই ওয়েবসাইটটা দেখে সে ওয়েবসাইটের ভিতরে প্রায় অ্যাকাউন্ট খুলে সে নিজেও কাজ করতেছে। এখানে সে কিন্তু সেল দেয় হলো বিপিএন। এখন সে প্রায় 5টার উপরে মনে হয় বিপিএন সেল দিছে, 3জন তাকে রেটিং দিছে, ভালো রেটিং দিছে আর কি, 5 স্টার রেটিং দিছে। আবার আমার যে ফ্রেন্ড আছে, সে একজন ফাইবারের লেভেল 1 অ্যাপ ডেভেলপার, সেও কিন্তু এটার ভিতরেই আপনার ভিপিএন অ্যাপ তৈরি করে সেল দিতেছে বা গেম সেল দিতেছে। আবার যদি এই যে এখানে 1450 টাকার গেম, আবার আরও একজন 1200 টাকার গেম সেল দিতেছে, আই উইল মেক ইউ জুমলা ডিলাক্স গেম। এখন এই যে ডেভেলপারগুলো তারা কাজ করতেছে ওয়েবসাইটটার ভিতরে, আপনিও চাইলে ওয়েবসাইটের ভিতরে ঢুকে কাজ করতে পারেন বা কাজ দিতে পারেন। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এটা, যে এই ওয়েবসাইটটা থেকে আমার একটা কমিশন হয়। যেরকম ধরেন কেউ যদি একটা কাজ দেয় 10,000 টাকার, তাহলে সেই কাজ দেওয়ার টাইমে কোনো ফি বহন করতে হবে না তার। কিন্তু কেউ যদি একটা কাজ পায়, যে আমি একটা ধরেন 100 টাকার কাজ পাইছি, এখন এই কাজটা কমপ্লিট করার পরে তার কাছ থেকে আমি 20 টাকা নিব, বা বলতে পারেন 20% টাকা আমি নিয়ে নিই। এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই কমিশনটা অনেক বেশি, আমরা ওয়েবসাইটের বাইরে কাজ করলেই পারি। কিন্তু আসলে এরকম একটা কমিউনিটি ম্যানেজ করা খুবই কঠিন। আপনি অ্যাপ ডেভেলপার ম্যানেজ করতেছেন, সাধারণ ইউজার না যে তার কোনো ভ্যালু নাই। এখন প্রত্যেকটা পার্সনই এখানে ভ্যালু পার্সন, এবং তারা চায় যে তাদের যে ওয়েবসাইটটা বা তারা যেখানে কমিউনিকেট করবে, তারা খুব সফটলি যাতে কমিউনিকেট করতে পারে, বা ওয়েবসাইটটা যাতে খুব সফটলি ব্রাউজ করতে পারে। অ্যাজ ইউজুয়াল আমার ওয়েবসাইটের ভিতরে প্রতি মাসে ভালো রকমের একটা ইনভেস্টমেন্ট আছে। আর যদি আমি বলি ওয়েবসাইটের ভিতরে প্রতি মান্থলি কত খরচ হয়, আমার এই পার্সোনাল রুমটা যেটা দেখতেছেন, এইটার রুম ভাড়ার থেকেও বেশি আমার ওয়েবসাইটের রুম ভাড়া। কারণ প্রতি মাসে আমার এত টাকা ওয়েবসাইটের পিছনে ইনভেস্ট করতে হইতেছে। এটা থেকে এখন পর্যন্ত প্রফিট আসে নাই, কিন্তু এরকম হয়েছে যে অর্ডার দিছি, অর্ডার থেকে আমি আর্নিং পাইতেছি, যেটা কিনা আমার কাছে ভালো লাগতেছে। হ্যাঁ, 20 টাকা পায়া 200 টাকা আমার ইনভেস্টই করতে হইতেছে এটাতে। কিন্তু এটা আমার একটা স্টার্ট আপ, বা বলতে পারেন এটা নিয়ে আমার খুব বড় ধরনের একটা চিন্তা, যে একটা সময় যদি আমি প্রতিদিন 100টার মতো ক্লায়েন্ট ম্যানেজ করতে পারি, যারা কিনা 100টা অর্ডার নিতেছে বা 100টা অর্ডার দিতেছে, তাহলে দেখা গেছে ওইখান থেকে একটা ভালো ধরনের রেভিনিউ জেনারেট হবে। বর্তমানে এটাতে প্রায় 400-র বেশি ইউজার আছে, বলতে পারেন প্রত্যেকেই এক্সপার্টই বলতে পারেন। কারণ খুব ভালোভাবে আপনি যদি টেক না বুঝেন, বা আপনি যদি খুব ভালোভাবে অনলাইন দুনিয়াটাকে না বুঝেন, তাহলে তো আর আপনি এই অ্যাপ ডেভেলপমেন্টের ভিডিও দেখতেছেন না। তো সবাই এখানে যারা ডেভেলপার অথবা যারা ডেভেলপিংয়ের চিন্তা ভাবনা নিয়ে আসতেছে, তারাই ভিজিট করতেছে, এবং তাদেরকে ম্যানেজ করতে পারে আমি খুবই হ্যাপি। তো এই মুহূর্তে আমি একটা বোনাস প্রিমিয়াম আর্নিংয়ের সিস্টেম আপনাদের সাথে শেয়ার করি, চাইলে আপনারাও করতে পারেন, এবং এটা আমিও করব। কারণ আমি যে কোনো জিনিস একটা স্টার্ট করলে ওইটা যতক্ষণ পর্যন্ত নিজের কাছে অল্প একটু সাকসেস না আসতেছে, ততক্ষণ পর্যন্ত থামার কোনো মানে নাই, বা থামতে চাই না আমি। তো সেক্ষেত্রে আপনারা অনেকে হয়তো বা জানেন, আমি প্রায় এখন পর্যন্ত হিসাব করলে 200-300-র উপরে অ্যাপ বানাই ফেলছি। অর্থাৎ আমার ভিডিও বানানো বন্ধ আছে, কিন্তু প্রতিদিন একটা না দুইটা আমি অ্যাপ বানাইতেছি। ছোট ছোট অ্যাপ হোক, বড় অ্যাপ হোক, বা ই কমার্স, বিপিএন অ্যাপ বা গেম হোক, আমি অলওয়েজ মানে চেষ্টা করতেছি এই অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড জিনিসগুলোর উপরে কানেক্টেড থাকতে।
তো রিসেন্টলি একটা অ্যাপ বানাইছি যেটা আমি আপনাদের দেখাই, এটা হলো প্রিমিয়াম সাবস্ক্রিপশন সিস্টেম। একটু যদি এইখানে দেখেন আপনারা, এই হলো ভিপিএনটা, WC ভিপিএন। এই যে এই ভিপিএনটা, আমি একটু ভিপিএনটাকে ওপেন করেই দেখাই আপনাদের। আচ্ছা, ভিপিএনটা ওপেন করার সাথে সাথে অ্যাড দেখাইতেছে, এবং পাশাপাশি যদি অটোতে ক্লিক করি, অটোতে ক্লিক করার পরে এখানে সার্ভারগুলো সিলেক্ট করতে পারবো, কিন্তু এইখানে অ্যাড আইসা পড়ছে আর কি। সার্ভারগুলো যদি আমি এখান থেকে একটা সার্ভার সিলেক্ট করে ভিপিএনটাকে কানেক্ট করি, তাহলে কানেক্ট করতে পারবো। নিচে যেরকম এই যে একটা অ্যাড আসতেছে, এটা হলো ব্যানার অ্যাড। আবার যদি আমি ব্যাকে যাই যদি আমি সার্ভারটাকে চাইলে ডিসকানেক্ট করতে পারি, এটা অলরেডি সিঙ্গাপুরের সাথে কানেক্টেড। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পার্ট ওটা হলো যে আপনি চাইলে এই অ্যাডগুলোকে রিমুভ করতে পারতেছেন। অর্থাৎ এই যে অ্যাডগুলো আসতেছে, এই অ্যাডগুলো হেজিটেট লাগলে অ্যাডগুলোকে প্রিমিয়াম সাবস্ক্রাইব নিয়ে, এই যে বিডিটি পার মান্থ 100 টাকা, এইখানে একটা ক্লিক করলে আপনি গুগলের মাধ্যমে, গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আপনার কার্ড দিয়ে। এতে করে অ্যাড দেখাবে না, এবং পাশাপাশি কিছু প্রিমিয়াম সার্ভার আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এই অ্যাপসটা যদি আপনারা ডাউনলোড দিতে চান, তাহলে এই যে আমার আছে, এই ডেস্কটপের ভিতরে যে ওয়েবসাইটটা আমি আপনাদের দেখাইতেছিলাম, এই ওয়েবসাইটের ভিতরে আওয়ার অ্যাপসে গেলে আপনি এই যে এই ভিপিএনটাকে পাবেন। এবং আরও ভিপিএন আছে, যেরকম ভীম ভিপিএন, আরও ভিপিএন আছে, কালার রাশ গেম আছে, এবং পাশাপাশি বাবল শুটার গেম, এটা কিন্তু আমার নিজস্বটাই আপলোড দেওয়া। তারপরে কিউআর কোড স্ক্যানার অ্যাপ, তারপরে পাজেল গেম, তারপরে হলো ই কমার্স অ্যাপ, অ্যাক্টিভ ই কমার্স। এবং যদি আমি দেখাই এই বাংলা ভিপিএনটা অলরেডি প্রায় 5K প্লাস ডাউনলোড আছে, এবং প্রতিদিন এটার রেটিং বাড়তেছে। 500 জনের মতো রিভিউ দিছে এবং রেটিং দিছে। এভরিডে এটাতে অটোমেটিক ডাউনলোড আসতেছে, নাথিং লাইক যে এটা প্রমোট করা হইতেছে, অটোমেটিক ডাউনলোড এভরিডে আসতেছে। তো এখন যদি আমি এক্সপ্লেন করি, প্রিমিয়াম সাবস্ক্রাইবারের সিস্টেমটা এরকম যে কেউ যদি ভিপিএনটা ইউজ করার টাইমে $1 দিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেয়, সে একটা বেনিফিট পাবে বা দুইটা বেনিফিট পাবে। এক হলো অ্যাড দেখবে না, আরেক হলো ভিপিএনের ভিতরে যত প্রিমিয়াম সার্ভার আছে ওগুলো ইউজ করতে পারবে। এবং এই একজন যে $1 দিলে, এরকম 100 জন যদি $100 দেয়, তাহলে ওইখান থেকে আমার সার্ভার কস্ট আছে $30। প্রতি মাসে যদি আমার সার্ভার কস্ট $30 যায়, বা কোনো কোনো জায়গা থেকে সার্ভার আরও কম দামে পাওয়া যাইতেছে, আরও বেশি দামে পাওয়া যাইতেছে, ভালো সার্ভার প্রোভাইড করাটাই হলো মেইন ফ্যাক্ট। তো আমি সার্ভার প্রোভাইড করে বিজনেস করতে পারতেছি। যদি $1 লাখ হয় তাহলে $1 লাখ, আর $60,000 আপনার ইনভেস্ট, বা $30,000 আপনার সার্ভার ইনভেস্ট, মানে জাস্ট বললাম। দ্যাটস অল। তো এটাই ছিল আমার সম্পূর্ণ বিজনেস টপিক, এবং এক্সপ্লেন করার মতো যতগুলা অ্যাচিভমেন্ট আমার ছিল সব কিছু এক্সপ্লেন করলাম। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিবেন, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।